কে বলছেন? নবীজিকে। কে? আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে ইসলাম প্রচারের বিনিময়ে আল্লাহ বলছেন নবীজিকে, হুজুর ইসলাম প্রচারের বিনিময়ে আপনি বলুন আপনার উম্মতের কাছে যে আমি তোমাদের কাছে আর কিছু, আমি ইসলামকে কমপ্লিট করলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণতা দান করলাম, তোমাদের কাছে একটি অনুদান ছাড়া, একটি কি ছাড়া, একটি তোমাদের কাছে পুরস্কার ছাড়া আর কোনো প্রতিদান চাই না। একটি প্রতিদান ছাড়া অন্য কোনো প্রতিদান, সেই প্রতিদানটা কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলি বাইতের ভালোবাসা। শিখাইছেন কে? বলছেন নবীজি। বলছেন কে? আবৃত্তি করছেন জিবরাইল, পৌঁছাইছেন জিবরাইল, বলছেন নবীজি। এই কথাগুলো কার? আল্লাহর। কথাগুলো কার? হাবিব আপনি প্রচার করে দিন, আপনি ঘোষণা করে দিন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কাছে জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুর আপনি জানিয়ে দিন, আপনার উম্মতের কাছে ভালো করে বুঝাইয়া দিন, তোমাদের কাছে আমি আর কোনো প্রতিদান চাই না, আমি একটি প্রতিদান চাই, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। আমার নবী কামরুল্লাহ সেটা প্রচার করলেন। উম্মতেরা আরে ও সাহাবীরা, শুধু উম্মতকে বলেন, এই সাহাবীদেরকে বললেন আহলি বাইতের মর্যাদা আর সাহাবার মর্যাদা এক নয়। আহলি বাইতের মর্যাদা সাহাবায়ে কেরামের মর্যাদার চাইতে বহু গুরুদে। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরামের মর্যাদার চাইতে বেশি মর্যাদা হলো আহলি বাইতের। বন্ধুরে, আমার নবীজির পরে হলো পাঞ্জাতন, আমার নবীজির পরে হলো আহলি বাইত, তারপর হলো সাহাবায়ে কেরাম। মনোযোগ, অন্তরের কান লাগেন নবীর পাগলেরা। হযরতে আহলে বাইতের কথা যখন বলল আমার নবী, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমার নবী যখন আয়াতটা শোনাইয়া দিলেন, সবার মধ্যে আহলে বাইতের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল। যখন সাহাবীরা আল্লাহর নবীর কথায় যখন ওহির মাধ্যমে, ওহির ভাষা অনুযায়ী যখন বুঝতে পারলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম আরজ করেন, প্রশ্ন নয় আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ কাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে গো নবী গো, কাদেরকে ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে, দয়া করে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির গা মোবারকের মধ্যে একটি কি ছিল? চাদর মোবারক, আস্তিন মোবারক ছিল। এমনি করে আস্তিন মোবারক খুলে ডাক দিল আলী, 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 अली का जलवा चारों तरफ से, अली का जलवा चारों तरफ से, अली का जलवा चारों तरफ से। अली আসো, পাল। আলী দৌড়ে আসলেন। ফাতিমা গো, ফাতিমা আসলেন। আলী হযরতে মাওলা আলী, মাওলা শব্দের অর্থ আল্লাহ না, মাওলা শব্দের অর্থ অভিভাবক। কি মাওলা বলা শিরক বেদাত গোনাটোনার কোনো কাজ না, পেছ লাগাইস না, না বুঝিয়া। মাওলা আলী আসলেন। ও ফাতেমা ডাকলেন, মাগো আসো। আমার হযরতে ফাতেমা আসলেন। ডান পাশে দুইজন আমার নবী হাত দিয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে হাসান হুসাইন বলে আমার নবী ডাকলেন। দুইজন আমার নবীর বাম পাশে এসে দাঁড়িয়ে গেলেন। আমার নবী এইভাবে জড়াইয়া তাদের চারজনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন। হযরতে মাওলা আলী, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, কয়জন হলো? নবী একজন, কয়জন হলো? এই পাঁচজনের নাম কি? পাঁচকে ফার্সিতে বলা হয় পাঞ্জা। কি বলা হয়? পাঞ্জা মানে পাঁচ, ফার্সি ভাষায় বলছি পাঞ্জা। পাঁচটা দেহ পবিত্র, পাঁচটা দেহ পবিত্র, তার রায় দিয়েছেন কে? ঘোষণা করেছেন কে? দলিল কোথায়? কোরআন। দলিল কোথায়? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাহহিরাকুম তাতহীরা। আমি আমার আহলি বাইতকে পাপাচার মুক্ত করে, আমি গুনাহ মুক্ত করে, পবিত্র করে পাঠিয়েছি। চারটা দেহ পাক, এজন্য কি? চারটা দেহ কি? পবিত্র, এজন্য বলা হয় পাক। কোন ভাষায়? ফার্সি ভাষায় পাক। মানুষ কয়জন নবী সহ? পাক পাঞ্জা,
তন মানি দেহ, তন মানি বডি, পাক পাঞ্জা তন, পাক পাঞ্জা তন, এইটার নাম হলো কি? এই পাঁচটা পবিত্র বডির নাম হলো পাক পাঞ্জাতন। আপনাদেরকে কোনো হুজুর বুঝাবে পাক পাঞ্জাতন বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই। যেই হুজুর আপনাকে বলবে পাক পাঞ্জাতন বলতে কোনো শব্দ নাই, আপনি দাঁড়িয়ে বলবেন নামাজ শব্দটিও কোরআনে নাই। আপনি দাঁড়িয়ে বলবেন রোজা বলতে কোনো শব্দ কোরআনে নেই। পাঞ্জা চন্দুরি নাই তো রোজাও নাই, নামাজও নাই। পাঞ্জা চন্দুরি মানবো না তো রোজা নামাজও করবো না। কারণ কি? কোরআনে তো এই শব্দ নাই। দেখাও কোরআনে নামাজ শব্দটা, দেখাও। 6666 আয়াতের মধ্যে একটি শব্দ নামাজ বলতে কোরআনে নাই। রোজা শব্দ কোরআনে নাই। আছে পাঞ্জাতন, যেমনি করে নামাজ আছে রোজা আছে তেমনি পাঞ্জাতনও আছে। নামাজ হলো ফারসি শব্দ। কোরআনের মধ্যে নামাজকে বলা হয় সালাত। রোজা শব্দটি কি? ফারসি। আরবিতে কোরআনে বলা হয় সিয়াম, সাউম, নাকি হযরত? সিয়াম বলা হয় না? সিয়াম শব্দটি যদি রোজা হয়ে এক, রোজা শব্দটা মানতে পারো ফারসিতে। নামাজ শব্দটাকে যদি, সালাত শব্দটাকে যদি তুমি কি করতে পারো, নামাজ শব্দটি দিয়ে মানতে পারো। আহলি বাইতকে তুমি পাক পাঞ্জাতন দিয়ে কেন ফার্সি ভাষায় নামাজ বলো, ফার্সি ভাষায় রোজা বলো, কিন্তু ফার্সি ভাষায় পানি বলো। পানি বাংলা শব্দ নয়, পানি বাংলা নয়। বাংলা হলো জল, আরবিতে হলো ময়া, ইংরেজিতে হলো ওয়াটার। একই, বাংলায় হলো জল, ফার্সিতে বলা হয় কি পানি। তুমি যেমনি পানি বুঝো তেমনি করে নামাজ বুঝো, নামাজ বুঝো, রোজা বুঝো, পানি বুঝো, তেমনি করে তুমি আহলি বাইতকে পাঞ্জাতন বুঝা নিও। তাহলে বলবো তোমার আকলের মধ্যে কোনো ঘাটতি নাই। এবার কি পাক পাঞ্জাতন কি বুঝতে পেরেছেন? এই পাক পাঞ্জাতন হলো আহলি বাইতের মূল। আহলি বাইতের ইঞ্জিন যেমন একটি গাড়ির কি থাকে? ইঞ্জিন থাকে। ইঞ্জিন না থাকলে কি থাকে না? গাড়ি চলবে না, ট্রেন চলবে না, প্লেন চলবে না, মোটর গাড়ি চলবে না যেহেতু ইঞ্জিন না থাকলে। তেমনি করে পাক পাঞ্জাতন হলো কি? ইসলামের একটি ইঞ্জিন। ওই ইঞ্জিনের মধ্যে একটি কি ড্রাইভ যিনি করেন তিনি হলো চালিয়ে চালিয়ে গন্তব্য পৌঁছে দেন। তিনি হলো কি? তিনি কি আরবি ইংরেজিতে বলা হয় ড্রাইভার, বাংলাতে বলা হয় চালক, ইংরেজিতে বলা হয় ড্রাইভার। তিনি গন্তব্য পৌঁছে দেন। যিনি গন্তব্য পৌঁছে দেন তিনি হলো মুর্শিদ। মুর্শিদ হলো পরিচালকে চালিয়ে আপনাকে গন্তব্য পৌঁছে দিবেন। মুর্শিদ নামে বাঙ্গা তরি মোর, কেমনই জানি না হব যে পার। নিদান কালে মুর্শিদ আমার হইয়া যাবিন্দার। নিদান কালে মুর্শিদ আমার হইয়া যাবিন্দার। বলো, নিদান কালে মুর্শিদ আমার হইয়া যাবিন্দার। আমার নবীর পাগলার হাওয়া। পাঞ্জাতনের কি? যারা পাঞ্জাতন সহ গোটা ইসলামকে যিনি কি করেন, নিয়ন্ত্রণ করেন, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। তিনির কাজ হচ্ছে গুনাহগার উম্মতকে জান্নাতে পৌঁছে দেওয়া। এবার আসুন নবুয়তের যুগ। নবুয়তের যুগ খতম হয়ে গেল। এখানে কোরআন শরীফ থেকে আরেকটি আয়াত বলছি বন্ধুরা। কোরআন শরীফের ইবারত, কোরআন শরীফের উদ্ধৃতি ছাড়া কোনো কথাই বলবো না। হাদিস বললে বলবেন জাল, হাদিস বললে বলবেন দঈফ, হাদিস বললে বলবেন হাসান, হাদিস বললে বলবেন গরিব, হাদিস বললে বলবেন মতন সহিনা, হাদিস বললে বলবেন জাল হাদিস, হাদিস বললে বলবেন কি এই হাদিস সে হাদিস, সহি জঈফ হাদিস, দঈফ হাদিস, এই হাদিস সে হাদিস। এবার কোরআনকে কি করবেন? একটা হলো আহলে হাদিস, মানে হাদিসের অনুসারী, নামটা সুন্দর। আর একটা হলো আহলে কোরআন,
কোরআনের অনুসারী। আর কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটার অনুসারী যারা তারা হলো সুন্নি। শুধু হাদিস যারা অনুসরণ করে তারা কি? আহলে হাদিস। শুধু কোরআনকে যারা অনুসরণ করে তারা কি? আহলে কোরআন। আর যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব যারা মানে তারা হলো সুন্নি। একের ভিতর চার। একটা হলো অর্থোপেডিক্স, মানে ভাঙ্গাস, ওই যে হাতটার জোড়া যারা ডাক্তার। আরেকটা হলো ডায়াবেটোলজিস্ট, ডায়াবেটিসের ডাক্তার। আরেকটা হলো নিউরোলজিস্ট, মানে ব্রেনের ডাক্তার। আরেকটা হলো ইউরোলজিস্ট, উনি প্রস্রাবের ইনফেকশন হলে প্রস্রাবের রাস্তার চিকিৎসা করেন। আরেকজন হলো গ্যাস্ট্রোলিভার, মানে লিভারের চিকিৎসা করেন। আরেকটা হলো কি কার্ডিওলজিস্ট, হার্টের চিকিৎসা করেন, উনি হার্ট নিয়ে ব্যস্ত, উনি লিভার নিয়ে ব্যস্ত, উনি ডায়াবেটিস নিয়ে ব্যস্ত। আরেকজন হলো মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ। সন্ধি বিচ্ছেদ মনে আছে? সন্ধি বিচ্ছেদ, বিশেষ যুগ, অভিজ্ঞ। এটা কি? অজ্ঞ মানে কি? পারে না, না, বিশেষজ্ঞ মানে বিশেষ কি আছে, দক্ষতা আছেন। এখন উনি দেখেন হার্ট, উনি দেখেন লিভার, উনি দেখেন ব্রেন, উনি দেখেন প্রস্রাব। আর একজন আছে মেডিসিন বিশেষজ্ঞ, উনি সব রোগের চিকিৎসা দিতে পারেন। সুন্নিরা হলো সব রোগের চিকিৎসা নেই, শুধু ডায়াবেটিস না, শুধু প্রেশার না, শুধু হলো সুন্নি কামেল পীর। উল্টা পাল্টা কথা বলে আসে কেন মনে ব্যঙ্গে দে, কামেল পীরের লক্ষণ আছে না বড় দায় মন রে, কামেল পীরের লক্ষণ আছে না। বলে চাইয়া দেখি হাকি কতে দুশ্মনী তার আল্লাহর সাথে। হালে পুইরা কোনো সময় আল্লাহর গালাগালিও করি, তুমি কাইন্দেও আল্লাহরে রাজি করতে না, এর গালাগালি করলো আল্লাহ হাসে। ওরে চাইয়া দেখি হাকিকতে দুশ্মনী তার আল্লাহর সাথে, সদাই চলে উল্টা পথে তাই তো মাওলা খুশি হয়। ওই যে তারাবোর ইসরায়েল নামে একজন সাধক ছিল, উনি এটা লেখছিল, ওনার মুরিদ ছিল লাল মিয়া বইতে, ওইটা গাইছিল। আমি এটা নোট করে রাখছি, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি এই লাইনটা নোট করে রাখছি। কি জানি বলছিল তারপরে, ওরে সদাই চলে উল্টা পথে তবু মাওলায় খুশি হয়, অন্তরে নিও না ব্যথা রে, বন্ধ রাইখো মুখের কথা, কামেল পীরের এই ক্ষমতাতেও সারা বাতি জ্বালায়, কামেল পীরের লক্ষণ চেনা বড় দায় মোহন রে, কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়। উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কথা বলে আসে কেড়ে মন ভেঙ্গে দে, কামেল পীরের লক্ষণ চেনা বড় দায় মন রে, কামেল পীরের লক্ষণ চেনা। পীরে যদি নিন্দা করে ভক্ত তখন আগে বাড়ে, তাই বলি আজ ইচ্ছা কইরা করিও না কেউ অন্যায়। পীরে যদি নিন্দা করে ভক্ত তখন আগে বাড়ে, তাই বলি আজ ইচ্ছা কইরা করিও না কেউ অন্যায়। ইচ্ছা কইরা যেজন করে শেষ হইয়া যায় চিরা তরে, সোনা কিনি লোহার দরে পানিতে আগুন জ্বালায়, কামেল পীরের লক্ষণ চেনা বড় দায় মন রে, কামেল পীরের লক্ষণ চেনা। উল্টা পাল্টা কথা বলে আশিকের মনে ভেঙ্গে দে, কামেল পীরের লক্ষণ চেনা বড় দায় মন রে, কামেল পীরের লক্ষণ চেনা। মারহাবা আমার বন্ধু, গভীরে মনোযোগ। এইবার আসুন আহলি বাইতের শান বলতেছিলাম কি, আল্লাহ কয় কি আহলি বাইতের ভালোবাসা ওয়াজিব করে দিল আয়াত দিয়ে। তাদেরকে আল্লাহ পাপাচার মুক্ত করে দিল আরেক আয়াত দিয়ে, আহলাল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা, তাদেরকে পাপাচার মুক্ত করে দিয়েছি, তাদের ভালোবাসা ওয়াজিব। কারণ এবার 5 জনকে দেখেই বললো ওরা আমার আহলি বাইত। আহলি বাইত এখানে শেষ, আরো আছে। আহলি বাইত মানে নবীজির বংশধর। নবীজির কি আপনারা মিলাদ পড়েননি?
وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ মানে নবীজির বংশধর। আপনারা নামাজে কিন্তু আহলে বাইতের কথা বলেন, আহলে বাইতের কথা না বললে নামাজও হয় না। কেমনে? এইগুলা কাট করে করে আমি বলি, আর কাট করে করে মিডিয়ার মধ্যে আগাও ধরে না, পিছেও ধরে না, ফুট করে মাঝখান দিয়ে ছেড়ে দেয়। আর পাবলিক বড় কি মুরতাদ লেখে, বেদাতি লেখে, বন্ড লেখে, যা আমাদের তা কয়। আমি কাউকে সমালোচনাকে পরোয়া করি না, করি নাই, করবো না। যদি কেউ জানতে আসে হুজুর এটা কেন বললেন, জানতে আসতে তাকে বুঝাইয়া দেয় এটা এভাবে বলা হয় নাই, ওয়াজটা ছিল এইভাবে, কাট করে ছেড়ে দিছে। আর গায়ে পয়রা যায় আপনাকে ভালো হওয়ার জন্য এত বুঝানোর টাইম আমার নাই। আমি আমার খাই, আমার পরি, মুর্শিদের নামে বড়াই করি, নিজের খাই নিজের পরি, মুর্শিদ আমার কান্দারি। তোমাকে ভয় করার টাইম আমার নাই, কারণ আমার আকীদা আমার কাছে হক। গভীর মনোযোগ। আমি ওয়াজের মধ্যে বলেছিলাম কি, আহলি বাইত ছাড়া নামাজ হবে না। আগে কি বলছি পরে কি বলছি কোনোটা ধরে নাই, কাট করে ছেড়ে দিছে। এটি কি কয়? এই এরা ওর কথা না বললে বলে নামাজ হবে না। এটা কি কইলো কথাটা না বুঝে, এটা পেশ লাগারই কথা। কারণ সে তো আগাগোড়া ধরে নেই, মাঝখান দিয়ে ছেড়েছে। এক বেয়াদব ফিতনা সৃষ্টিকারী এক মানুষ, এক যে কোনো একটা মিডিয়ার ছেলে কি বলছে জানেন? কোরআন শরীফ বেদাত। আমি ওয়াজের মধ্যে বলেছিলাম কি, বেদাতের সংজ্ঞা, বেদাত কাহাই বলে, বোঝা বিদআত কত প্রকার, কি কি বর্তমান জমানায় কি কি বিদআত রয়েছে, কোন বিদআতটা করা যাবে, কোন বিদআতটা করা যাবে না, এটা বুঝাইতে যে 1 ঘন্টা আলোচনা করেছি বিদআতের উপরে। মাঝখান দিয়ে সে কি করেছে, একটি শব্দ কেটে ছেড়ে দিয়েছে নেটে। ওটা হলো কোরআন শরীফ বেদাত। কোরআন শরীফও বেদাত আছে, এটাকে আগাও নাই গোড়াও নাই, মাঝখানে এটা ছেড়ে দিয়েছে। মানুষ শুনে এখন দেশে তুলপার। শেখ সাদি আব্দুল্লাহ বলেছে কোরআন শরীফ নাকি বেদাত। আরে কি আমি বুঝাইছি কি জানেন? তোমরা মিলাদকে বেদাত মনে করে তোমরা পড়ো না, মিলাদকে বেদাত মনে করে তোমরা মিলাদের বিরোধিতা করো। তো কোরআনেও তো বেদাত আছে। কি? নবীজির যুগে তো কোরআন শরীফে জবর ছিল না, জ্যার ছিল না, পেশ ছিল না, তাসদিদ ছিল না, সাকিন ছিল না, নোক্তা ছিল না। এগুলো তো বেদাত, এগুলো মানতে পারো। খতমে বুখারী নবীজির সময় ছিল না, মাদ্রাসা নবীজির যুগে ছিল না, আলিয়া মাদ্রাসাও ছিল না, দর্শে নেজামিও ছিল না, কওমি মাদ্রাসাও ছিল না। হ্যাঁ, ওইটাও তো বেদাত। তা এখন এই নবীজির যুগে আরো অনেক কিছু বুঝাইছি যে এগুলা ছিল না, পরে এখন আসছে, এগুলো বেদাত। তবে এই বিদাতটা হলো বিদাতে হাসানা, ওই বিদাতটা হলো বিদাতে সাইয়া। এটা মানা যাবে, ওইটা মানা যায় না। পরে বুঝাইলাম এতগুলো বিদাত কি তুমি মানতে পারো? কওমি মাদ্রাসাও হয়, দর্শে নিজামি তো হয়, এই কি কয় এটা কি কয় আলিয়া মাদ্রাসা তো হয়, কি খতমুল বুখারী, খতমে বুখারী অনুষ্ঠান হয়। তো এটা তো নবীজির যুগে না, এটা মানতে পারো, তো মিলাদটা মানতে পারো না। এগুলো বুঝাইতে যে বললাম এই বিদাত মানো, ওই বিদাত মানো, ওই বিদাত মানো, ওই বিদাত মানো, কিন্তু মিলাদের বেলায় তোমাদের চুলকানি। ওটা বুঝাইতে গিয়ে 1 ঘন্টা আমি কথা বললাম কিসের? বেদাতের সংজ্ঞা নিয়ে। এখন এটাকে কাট করে ছেড়ে দিয়েছে। শেখ সাদি আব্দুল্লাহ বলছে, লিখে দিছে কোরআন শরীফ বেদাত। তো মানুষের ইমান নষ্ট করছে না? সে 2 টাকা ভিউ পাওয়ার জন্য, অধিক ভিউ হবে আর সে অনেক বিল পাবে গুগল থেকে, সেজন্য মানুষকে ফিতনায় ফেলছে। যারা এই ধরনের কাজ করে টাকা ইনকামের জন্য, তারা হলো ইমান নষ্টকারী, তারা ইমান ধ্বংসকারী, তারা ইসলামের শত্রু। ঠিক কিনা বলুন? আরো বলুন ঠিক কিনা? আমি এক মাহফিলে গেলাম 1993 সালে, কুমিল্লা, জায়গার নাম হলো বুরবুরিয়া। 1993 সালে এক মাহফিলে গেলাম, এক বক্তা, একজন বিজ্ঞ আলেম, ওরা ওয়াজ করতেছেন। ওনার নাম হলো গাজী আকবর আলী রেজভি সুন্নাল কাদরি। উনি ওয়াজ করতেছেন, বাবা নামাজ পড়িও না, কোরআন নামাজ পড়িও না নাপাক অবস্থায়। কোরআন শরীফ এরপরে বলতেছে বাবা কোরআন শরীফ পড়িও না।
পরে বলছেন নাপাক অবস্থায়, পরের শব্দটা নাপাক না ছেড়ে মিডিয়াতে ছেড়ে দিয়েছে, ভিডিও থেকে কাট করে। নাপাক অবস্থা কি? তখনকার এই ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন ছিল ভিডিও। ভিডিওতে ছেড়েছে কি? ইয়া গৌসুল আজম। ঠিক আছে, মারহাবা, পেয়েছি, আমি পেয়েছি মারহাবা, মাওলানা রহমান। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যার সিলায় পয়দা হইলি, যার সিলায় পয়দা হইলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে। ওরে যার সিলায় পয়দা হইলি, তারা কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। হায়রে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন যিনি ফেরেশতা সকল নবীর নূরের উসিলা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী আর কুরসি লৌহয়ার কলম, নূরে মুহাম্মাদি হইতে করিলেন সৃজন। হায়রে আর কুরসি লৌহয়ার কলম, নূরে মুহাম্মাদি হইতে করিলেন সৃজন। যিনি ফেরেশতা সকল নবীর নূরের উসিলা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, ও মদিনা নূরের নবী। সাধকপুরী নজরুল ইসলাম কয়, কবে জানি হবে গয় আমার নবীর পরিচয়? বলো সাধকপুরী নজরুল ইসলাম কয়, কবে জানি হবে আমার নবীর পরিচয়? দয়া কইরা দিও গো দেখা মুর্শিদ কেবলার উসিলায়, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। বলুন মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আল্লাহু আকবার বলো, ইয়া রাসূলুল্লাহ বলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আমার ভাইয়েরা গাড়ির মনোযোগ, অন্তরের কান লাগাও, ও নবীর পাগলেরা শোনো। নবীজির ভালোবাসা আর আহলে বাইতের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? সংযোগটা অল্প কথায় বুঝিয়ে দিয়ে যায়, বেশি লম্বা সময় আলোচনা করব না, মূল কথাগুলো বলছি। নবীজির ভালোবাসা হলো কি? ঈমান। নবীজির ভালোবাসা কি? হুব্বে রাসূলুল্লাহ মিনাল ঈমান। নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, মাতা পিতা, সন্তান সন্ততি, ওমান নাফসাহু, নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। এবার আসুন নবী কি বলছেন, এই নবীজিকে ভালোবাসো। এরপরে আরেকটি আয়াতে যেতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। মনোযোগ, কোরআন শরীফের আরেকটি আয়াতে কারিমা, যেখান থেকে আহলে কোরআন আহলে হাদিস শব্দগুলো বলে অন্যদিকে চলে গিয়েছিলাম, মনে আছে নি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মিনকুম তোমাদের মধ্য থেকে, উলিল আমর
যারা তোমাদেরকে পরিচালনা করবে